সকাল সন্ধ্যা দুরূদ পড়বেন। সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে। আল্লাহু আকবার। একবার দুরূদ পড়লে 10 বার রহমত নাজিল হয়। দুরূদ পড়লে আল্লাহর বরকত পাওয়া যায়, দুরূদ পড়লে আল্লাহর সাহায্য পাওয়া যায়, মর্যাদা বাড়ে, গুনাহ দূর হয়, অনেক ফজিলত আছে। তো মুরব্বিরা বসে দুরূদ পড়ছে। কোন দুরূদ? দুরূদ পড়ছে গোল হয়ে বসে, আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো দেনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদে, আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা। এসকো দেখছেন? তাল ঠিক আছে, আর আমরা তো তালের পাগল, কথা বলি ঠিক কিনা প্রিয় ভাইরা? আমি কি বললাম, যে পড়তে আছেন এইয়া দিয়া কাম হবে না রে। হাদিসের কিতাবে যা আছে ওইয়া পড়েন, কামে লাগবে। বরিশালের ভাষা। আমারে দমকে, তুমি যে মকরে বাধা দিতে আসো, তুমি কেডা? আমার জিজ্ঞাসা তুমি কেডা? আমি চিন্তা করলাম আমার পরিচয় দেওয়া দরকার, কারণ আমার দেখতে তো বক্তা দূরে থাক, বক্তার সাগরে তো মনে হয় না, ঠিক কিনা? এই জন্য আমার পরিচয় দেওয়া দরকার। আল্লাহু আকবার। তা আমি বললাম যে ভাই, আজকে আমনে গো মাহফিল একখান আছে। হ হুজুর, মুগ একখান মাহফিল আছে। কমবে মাহফিল? এই যে লগে মাহফিল দেখা যায়। আমি বললাম এই মাহফিলের প্রধান বক্তা এইটার নাম কি? এইটার নাম মোহাম্মদ আলী। আমি বললাম মুই হেইডাই, কারণ পরিচয় না দিলে তো আমার কথা গ্রহণ করবে না। বললাম আমার নাম মোহাম্মদ আলী, আজকের এই মাহফিলের বক্তা। তো আপনারা যেটা পড়তেছেন এটা দিয়ে তো সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখায় নাই। হুজুর হেলে আমনে একটা শিখান, আমনে কোনটা পড়বো হিয়া কোন। তা আমি তখন বললাম সবচেয়ে উত্তম দুরূদ হচ্ছে আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদগুলো শুনালাম, আমার কয় হুজুর এই যে মজা লাগতে আসে না, এই টেস্ট লাগে না। তাহলে টেস্ট কোনটা? আল্লাহ গোহুম্মা সল্লে গো আলা সাইয়ে গো। এ হুজুর এই যে মজা আছে। আমি বললাম আপনার মজা দিয়ে ইসলাম চলে না, আপনার বাপদাদার মজা দিয়ে চলে না, আপনার হুজুরের মজা দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া, ঠিক কিনা? ইসলাম কার মজা দিয়ে চলে না, ইসলাম চলে আল্লাহ তার নবীর পদ্ধতিতে। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, একজন সাহাবীর নাম বলেন, লাখ দলিল লাগবে না, 1,00,000 দলিল লাগবে না, 1000 দলিল লাগবে না, 100 দলিল লাগবে না। সে শুধুমাত্র একটা দলিল, শুধুমাত্র একটা দলিল দেখান, যেই দলিলের ভিতরে উল্লেখ আছে সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই পদ্ধতিতে কিছুক্ষণ দুরূদ পড়েছেন, মাঝখানে আবার দাঁড়িয়ে গিয়েছেন, ইয়া নবী সালাম আলাইকা টান দিয়েছেন, কিছুক্ষণ বালাগুলা পড়েছেন, আবার কিছুক্ষণ পরে বসেছেন। এই পদ্ধতিতে এইভাবে মিলাদ পড়েছেন। লাখ দলিল লাগবে না, 1000 দলিল লাগবে না, একটা দলিল হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা, বারান্দায় পর্যন্ত হাদিসের কিতাবের পৃষ্ঠায় দূরে থাক, একটা হাদিসের কিতাবের ঢালে পর্যন্ত এই কোনো প্রমাণ নেই, ঠিক কিনা? এগুলো সব হচ্ছে সমাজের বানোয়ার পদ্ধতি। কাজেই মিলাদ দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন? থাকলে তো দাঁড়াবেন, না হয় বসা। আসলে এই পদ্ধতিটা ইসলাম সমর্থন করে না। আপনি সেই দুরূদ পড়বেন যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। হাদিসের কিতাবে আপনাদেরকে বলবে যে মিলাদ আছে তো, বাবু মা যা আফি মিলাদিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, তার মানে ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিভাবে এসেছেন, আসার পরে কি কি ঘটনা ঘটেছে, আপনি এগুলো বলেন। কিন্তু এগুলো বলতে গিয়ে এগুলোকে আপনি একটা শরীয়তের নিয়ম বাধা ইবাদত মনে করছেন। এটা পড়লে সওয়াব পাওয়া যাবে, এটা পড়লে বিপদ থেকে বাঁচা যাবে। আবার নতুন পদ্ধতির দুরূদ আপনি সেখানে অ্যাড করেছেন, যোগ করেছেন। নিঃসন্দেহে এই পদ্ধতি বিদাতি পদ্ধতি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন।